মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হুমকি। লোহিত সাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবেশপথ বাব আল মানদেব প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে, যা বিশ্বব্যাপী বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে। রোববার হুতি সরকারের উপ পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আল ইজ্জি এক কঠোর বার্তায় জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার মতো নীতি অব্যাহত রাখেন, তাহলে তারা এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সানা যদি একবার বাব আল মানদেব প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে পৃথিবীর সব মানুষ এবং জিনজাতি মিলেও তা আবার খুলতে পারবে না। তার এই বক্তব্য হুমকির পাশাপাশি শক্ত অবস্থানও স্পষ্ট করে দেয়। শুধু হুঁশিয়ারিই নয়, আল এজি আরো বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে হলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উচিত সংঘাত উস্কে দেয় এমন সব পদক্ষেপ থেকে বিরত থাকা এবং আঞ্চলিক জনগণের অধিকারকে সম্মান করা, অন্যথায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে তিনি সতর্ক করেন। বিশ্লেষকদের মতে বাব আল মানদেব প্রণালীর গুরুত্ব অপরিসীম। এটি লোহিত সাগর এবং এডেন উপসাগরের সংযোগস্থল, যা কার্যত সুয়েজ খালের প্রবেশদ্বার হিসেবে কাজ করে। ফলে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে পণ্য পরিবহনের অন্যতম প্রধান সমুদ্রপথ এটি। পারস্য উপসাগর থেকে ইউরোপে তেল ও গ্যাস সরবরাহ কিংবা রাশিয়া ও এশিয়ার মধ্যে জ্বালানি ও অন্যান্য পণ্যের পরিবহন, সব ক্ষেত্রেই এই পথটির উপর নির্ভরশীলতা অনেক বেশি। ইতিমধ্যেই হরমুজ প্রণালী নিয়ে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এমন হুমকি বিশ্ব অর্থনীতির জন্য নতুন করে অনিশ্চয়তা তৈরি করছে। সব মিলিয়ে হুতিদের এই সতর্কবার্তা শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি বৈশ্বিক বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক ভূ রাজনীতির উপর সম্ভাব্য বড় প্রভাবের ইঙ্গিত বহন করছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়। দিদারুল আকন্দ আলমগীর, বাংলা বাজার পত্রিকা।